তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন। সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে? সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কি চলছে বলতো? নাটক আর নাটক, সেলিব্রিটিদের নাটক। আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। আরে এটা দেবদা না? আরে দেবদা যে কি খবর এতদিন পরে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। খাদান সিনেমার টিজার লঞ্চ করেছে তাই না? পাবলিসিটির দরকার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে? সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই তেমন কিছুই না। দেবদা মুখের ভাষাটাই হারিয়ে ফেলেছে। কি ভাষায় কি বলবে বুঝতে পারছে না। মানে গোটা ব্যাপারটায় দেবদা খুব কষ্ট পেয়েছে, এটাই বোঝাতে চাইছে, তাই না দেবদা? হ্যাঁ, এবার আমাদের সকলের প্রিয় শুটকো কাঞ্চন মল্লিক মশাই কি বলেছে একটু শুনে নেব। অনেকেই শুনছি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, ও অনুদান নেবে না বলেছে, খুব ভালো কথা। ওই টাকাগুলো তুমিই রেখে দাও। 2 নম্বর থেকে 3 নম্বর বিয়ে করেছো, একটা খরচাপাতি বলতে তো ব্যাপার আছে। আবার 3 নম্বর থেকে কবে 4 নম্বর করবে, একটা কম্পেনসেশন তো আছে। রেখে দাও, রেখে দাও। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন। কাঞ্চন কাকা, কে বেতন নেবে কে বেতন নেবে না সেটা জানতে চাওয়ার আপনি কে? আমাদের জনগণের ট্যাক্সের টাকা কিন্তু সরকার চলে, নট সরকারের টাকায় জনগণ চলে। সেটা জানতে চাওয়ার অধিকার একমাত্র আমাদের আছে, আপনার নয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? এটা নেবেন তো, ওটা নেবেন তো, বোনাস নেবেন তো। আপনি এমন ভাবসাব করছেন যেন আপনার পৈতৃক সম্পত্তি থেকে সবাইকে বিলিয়ে দিচ্ছেন। মানে এমন ভাবসাব করছেন যেন গোটা দেশটাই আপনার টাকায় চলে। মানে আমার প্রশ্ন। কাকা, আপনি তো এত কোশ্চেন করছেন, আমিও একটা কোশ্চেন করি আপনাকে। 5 বছর পরে তো আপনি বিধায়ক আর থাকবেন না। বিধায়ক তহবিলের একটা ভাতা, একটা পেনশন আছে, সে পেনশনটা আপনি নেবেন তো না নেবেন না? হ্যাঁ, দেখো বোঝো অবস্থা। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নিজেদের চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে। যে ডাক্তাররা বা সরকারি কর্মচারীরা পুরস্কারগুলো পেয়েছে তারা তাদের যোগ্যতার মাধ্যমে সেটাকে অর্জন করেছে, মুখ দেখে কিন্তু সরকার থেকে দেয়নি। আর পুরস্কার ফেরত দেবে কি দেবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি জানতে চাওয়ার কে? ঠিক, নলেজ দেখছেন কি নলেজ। সোশ্যাল মিডিয়া জুড়ে অদ্ভুত এক নাটক চলছে। কাঞ্চন কাকা এসে ভাট বকছে আর সিমই কাকি এসে সেটাকে মেকআপ করার চেষ্টা করছে, মানে স্বামীর পাপ কাজগুলোকে ঢাকার চেষ্টা করছে। জান না সোনাগাছি, ভাই সোনাগাছির মহিলাদের রেসপেক্ট করা উচিত। সোনাগাছির মহিলাদের সম্মান করা উচিত সে তো বুঝলাম, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? তুমিও কি দেবদার মতো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলে, নাকি তোমারও কোনো সিনেমা রিলিজ ছিল? হ্যাঁ, এটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি, মেয়েদের সম্মান বিকৃত মানসিকতা নিয়ে এবার কড়া ভাষায় গর্জে উঠলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়াতে এখন গর্জে উঠতে হবে, প্রতিবাদী হয়ে উঠতে হবে, মানে সব বিষয়ে প্রোটেস্ট করতে হবে। স্বামী এত কটূক্তি করেছে, বউ হয়ে সেটাকে মেকআপ করবে না, তাই কখনো হয়? দে আর মেড ফর ইচ আদার, বন্ডিং দেখেছো? বিগত একটি ঘটনা আমাদের প্রত্যেককে, সারা ভারতবাসীকে বিচলিত করে তুলেছে। ইস, বেচারা বুঝতে পারছে না, পাবলিক এত খিস্তি মারছে, এত গালাগাল করছে, মানে এরা কি করবে বুঝতে পারছে না, যা পারছে তাই করছে। আচ্ছা, তো আমরা অনেক প্রতিবাদ করছি, আমরা ক্যান্ডেল জ্বালাচ্ছি, আমরা রাস্তায় নেমে রাত দখল করেছি, কিন্তু আফটার অল সেই সন্তান কি ফিরবে তার বাবা মায়ের কোলে? আরে কাকিমা, আপনার কি বুদ্ধি নেই মাথায়? যে একবার চলে যায়, যে একবার মরে যায়, সে কি আর ফেরত আসে? বাবা মার কোল তো ফাঁকা হয়েই গেল। এখন একটাই কাজ করণীয়, বিচার। আর এটা পশ্চিমবঙ্গ, এখানে ভালো আচার পাওয়া যাচ্ছে, বিচার পাওয়া যাচ্ছে না। তুমি ঠিকই বলেছো। বলা হয় যে আমাদের অভিনেতা অভিনেত্রীরা লাইনে কাজ করে, আমাদের লাইনটা খারাপ, আমাদের লাইনটা খারাপ হোক, আমাদের পেশাটা খারাপ হোক, আমাদের ঘরে একাধিক বিয়ে হতে পারে, আমাদের ঘরে একাধিক ঝামেলা হতে পারে, অভিনেতা অভিনেত্রীদের খারাপ হতে পারে, আর বাকি কারোর কোনো হয় না, কিন্তু যে বাচ্চা মেয়েটি একটা মেডিকেল স্টুডেন্ট, তারা তো লাইনে নেই। এদেরকে আমার মনে হয় এমন শাস্তি দেওয়া উচিত যে যতদিন এরা বাঁচবে ততদিন যেন এই যন্ত্রণাটা ভোগ করে মরে, তর্পে তর্পে মরে, যেভাবে ওই বাচ্চা মেয়েটি মারা গেল। কাকিমার বিচার, বিচার তো কিলো দরে বিক্রি হয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গ, এখানে আচার পাওয়া যায়, বিচার পাওয়া যায় না।
আপনি এক সুরে কথা বলছেন, আপনার স্বামী এক সুরে কথা বলছেন, কত যে সুর আপনাদের কি বলবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। দেখো, আমাদের পাবলিক যদি চায় এমন কিছু নেই যে করতে পারে না। পাবলিক এমন খিস্তি মেরেছে যে আমাদের কাঞ্চন মল্লিক কাকু ক্ষমা চাইছে, ক্ষমা জ্ঞান করে দেন গো। তো আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিওটি করছি না। আমি মানুষের মুখের কথা আর বন্দুকের গুলি যদি একবার বেরিয়ে যায় কিছু করার নেই। এমন কথা কেন বলেন যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হয়? এমন কাজ কেন করেন যাতে পাবলিক আপনাকে খিস্তি মারে? মানে এবার তো বয়স হচ্ছে, এত খিস্তি শরীরের পক্ষে ভালো নয়। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। বিশ্বাস করুন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি যে এই 18টা দিন আমারও একটি মানে সত্যি। বাচ্চারা কাঞ্চন মল্লিক আর রচনা ব্যানার্জির মধ্যে মিল কোথায় বলো তো? দুজনেই ভিডিও স্ক্রিপ্ট ভুলে যায়, কি লিখেছে কি বক্তব্য সেটাই ভুলে যায়। আপনারা না অভিনেতা অভিনেত্রী, এত আনপ্রফেশনাল হলে কি করে চলবে?